হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের ১ থেকে ৯৯ পর্যন্ত স্কোয়ারের ট্রিক্স আমি বলবো। অর্থাৎ ২ অঙ্কের যে সংখ্যাগুলো হয় তার বর্গ আমরা কিভাবে করবো তার শর্ট ট্রিক্স আমরা জানবো। ঠিক আছে? আমরা এক্সাম্পল দিয়ে জানবো প্রথমে। ঠিক আছে? ধরো কোনো একটা সংখ্যা থাকলো, আমরা কি সংখ্যা নেবো? ২৭ এর স্কোয়ার করবো ধরো। ২৭ এর স্কোয়ার। ওকে। আবার করবো 39 এর স্কোয়ার, 53 এর স্কোয়ার। ঠিক আছে? কিভাবে করবো দেখো। এখানে দেখো আমার ইউনিট ডিজিটে কি আছে? ৭ আছে। তো ৭ এর স্কোয়ার কি করবো? ৭ ৭ কত হয় আমাদের? ৪৯। ৪৯ আর ৯ এখানে লিখবো। ৪ কি করবো? ৪ হাতে থাকবে। ঠিক আছে? ২ আর ৭ এর আমরা গুণ করবো। যে সংখ্যাটা থাকবে সে সংখ্যাগুলোর আমরা গুণ করবো। ২ সাথে কত হয়? ১৪। ১৪ আর এই স্কোয়ার আছে, তাহলে ১৪ দুগুণে ২৮। ২৮ এর ৮ করবো এখানে, হাতে ২। আর শেষের যে সংখ্যাটা থাকবে এই ২ এর স্কোয়ার করবো। ২ দুগুণে কত হয়? ৪। তাহলে আমরা যদি এটা অ্যাড করে দিই, ৯, ৮ ৪ ১২, ২ হাতে ১, ৭২৯। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? প্রথমে আমরা ৭ এর স্কোয়ার করবো। ৭ ৭ ৪৯, ৪ হাতে থাকবে। আর তারপরে এই দুটো সংখ্যার গুণ করব, ২ দিয়ে গুণ করবো। ৭ দুগুণে ২ সাথে ১৪, ১৪ দুগুণে ২৮, ২৮ এর ৮ করলাম, হাতে ২। আর লাস্ট ২ এর স্কোয়ার করে নেবো। ঠিক আছে? এটাও আমরা সেম করবো, একইভাবে করবো। দেখো কি করবো তাহলে। এখানে কি আছে? ইউনিট ডিজিট কি আছে? ৯। ৯ এর স্কোয়ার কি হয়? ৮১। তাহলে ৮১ এর ১ থাকবে, হাতে কত থাকবে? ৮ থাকবে। ৩ ৯ ২৭, ২৭ দুগুণে ৫৪, ৫৪ ৪, হাতে কত থাকবে আমাদের? ৫। আর শেষে এই সংখ্যাটা ৩ এর স্কোয়ার করবো। ৩ এর স্কোয়ার কত হয়? ৯। তাহলে এটা আমি যোগ করে দিই। ১, ৮ ৪ ১২, ২ হাতে ১, ১০ ৫ ১৫, ১৫ ২১। ঠিক আছে? তাহলে কিভাবে হচ্ছে দেখো। তাহলে আমরা এই সংখ্যাটা এককের ঘরে যে সংখ্যা থাকবে তার আমরা প্রথম স্কোয়ার করবো। ৩ এর স্কোয়ার কি হয়? ৯। ৯ লিখে নেবো আমরা। ঠিক আছে? এবার দেখো ৫ ৩ ১৫ সংখ্যা দুটোর গুণফল করে আবার ২ দিয়ে গুণ। ৫ ৩ ১৫, ২ ৩০। ৩০ এর ০ হাতে ৩ থাকবে। আর ৫ এর স্কোয়ার কি হয়? ২৫। আমরা যোগ করে দেবো। দেখো ৯ ০ ২৮। আশা করি তোমরা বুঝেছো। এছাড়াও তোমরা কিভাবে করতে পারো এটাকে দেখো। আরো এর থেকেও ইজি প্রসেস যদি তোমাদের লাগে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে আমার কি ২ আর ৭ আছে, তাহলে আমার ২ এর স্কোয়ার করবো। ২ এর স্কোয়ার কি আমরা? ৪। তো দুটো সংখ্যা লিখবো আমরা, ০ ৪ করবো। আর ৭ এর স্কোয়ার আমরা 49। ওকে। এবার দেখো, এবার আমাদের কি করতে হবে? ২ ৭ ১৪, ১৪ দুগুণে ২৮। ২৮ কোথায় করতে হবে? এককের একক সংখ্যাটা বাদ দিয়ে পরে এইখানে আমরা ২৮ করবো। এইখান থেকে শুরু করব। একটা সংখ্যা বাদ দিয়ে আমরা লিখব। তাহলে আমাদের দেখো ৯ ৮ ৪ ১২, ২ হাতে ১ ৭। একইভাবে এটা আলাদা মেথড, এটা আলাদা মেথড। তাহলে এখানে দেখো আমরা কি করবো? ৩ এর স্কোয়ার আর ৯ এর স্কোয়ার। ৩ এর স্কোয়ার কি আমাদের? ৯। 09 করে নেবো। দুটো সংখ্যা লিখতে হবে আমাদের। যদি ৩ এর স্কোয়ার ৯, তাই আমরা তার আগে একটা 0 নিয়ে নিয়েছি। আর ৯ এর স্কোয়ার ৮১। এবার দেখো ৩ ৯ ২৭, ২৭ দুগুণে ৫৪, ৫৪ কোথায় করে? একক। এই জায়গাটা ছেড়ে পরে আমরা সংখ্যাটাকে লিখবো ৫৪। তাহলে ১ যোগ করে দেবো। ৮ ৪ ১২, ২ হাতে ৬ ৯ ১৫, ১৫ ২১। একইভাবে এটা হবে, দেখে নাও। একইভাবে যদি আমি ৫৩ করি, তাহলে ৫ এর স্কোয়ার কি হয় আমাদের? ২৫ লিখে নেবো আমরা। আর ৩ এর স্কোয়ার কি হয় আমাদের? ৯, ০৯ করে নেবো। আর সংখ্যাগুলির গুণফল ৫ ৩ ১৫, ১৫ ২ ৩০। ৩০ কোথায় লিখবো? এককের সংখ্যাটা ছেড়ে পরে দশক থেকে আমরা লেখা শুরু করবো। যোগ করে দিতে হয় ৯ ০ ৫ ৩ ৮, ২৮০৯। আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো, ঠিক আছে, আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিচ্ছি। আমরা করবো এখানে 83 এর স্কোয়ার। কিভাবে করবো? দুটো মেথড দেখে দিলাম, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। যদি আমরা এটা ইউজ করি, ৮ ৮ ৬৪ লিখে নিচ্ছি। ৩ এর স্কোয়ার কি হয়? ৯। ঠিক আছে? এবার ৮ ৩ ২৪, ২৪ দুগুণে ৪৮। ৪৮ কোথায় লিখবো আমরা? এইখানে লিখবো ৪৮। এই এককের ঘরে আমরা লিখবো না। তাহলে ৯ ৮ ৮ ৬, এটা হবে আমাদের অ্যান্সার। আবার যদি আমাদের 87 এর স্কোয়ার করি, ধরো 87 এর স্কোয়ার করছি। 87 এর স্কোয়ার কি হবে? ৮ ৮ ৬৪ লিখবো আমরা। আর ৭ ৭ ৪৯। ওকে।
এবার 8 সাথে 56, 56 2 গুণ হয় 112। তাহলে আমি এককের ঘরে লিখবো না, এখান থেকে শুরু করবো। 100 এককের ঘরটা লিখবো না, যোগ করে দেবো 9 4 2 6 5। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। এবার আমি তোমাদের শেখাবো যে যে সব সংখ্যার শেষে 5 থাকে তার স্কোয়ার আমরা কিভাবে করবো সহজেই। ঠিক আছে, এটা তো শিখে গেলে যে কোনো 2 অঙ্কের সংখ্যার স্কোয়ার আমরা সহজে বের করতে পারবো এই নিয়মে। এখান থেকে যদি আমাদের ইউনিট ডিজিট আমাদের কি থাকে, ইউনিট ডিজিট 5 থাকলে, ইউনিট ডিজিট 5 থাকলে তার স্কোয়ার কিভাবে করবো। ঠিক আছে, দেখো আমাদের কোনো একটা সংখ্যা ধরো 35 এর স্কোয়ার করবো, কি হবে, ডাইরেক্ট আমরা করবো। 5 এর স্কোয়ার কত, 25। আর 3 কে তার পরবর্তী সংখ্যার সাথে গুণ করো, 3 এর পরবর্তী সংখ্যা কি 4, 3 4 কি করো 12, অ্যান্সার হয়ে যাবে। আবার 75 যদি করি আমরা, 75 এর স্কোয়ার কি হবে, 5 এর স্কোয়ার কি হয় আমাদের 25, 7 এর পরবর্তী সংখ্যার সাথে গুণ করো, 7 এর পরবর্তী সংখ্যা কি 8, 8 7 56। ঠিক আছে, এটা শুধু 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে না, 3 অঙ্কের সংখ্যার তুমি দেখতে পারো। তোমরা যদি করো 105 এর স্কোয়ার তোমরা যদি করবে ভাবছো, 5 এর স্কোয়ার কি হয় 25। 5 ছাড়া কত সংখ্যা আছে, 10, 10 এর পরবর্তী সংখ্যা কি 11, 11 10 এ কি হয় 110। তোমরা এভাবেও করতে পারো। আবার 85 এর স্কোয়ার কি হবে, 5 5 এ 25 আর 8 9 72, 7225। তাহলে যার যে সংখ্যার ইউনিট ডিজিটে 5 থাকবে তাহলে 5 এর স্কোয়ার করব, আর যে সংখ্যাটা পড়ে থাকবে তার পরবর্তী সংখ্যার সাথে গুণ করে আমরা লিখে দেবো। ঠিক আছে, আশা করি 5 এর এই রুলটা বুঝে গেছো তোমরা। এরপর আমি তোমাদের শেখাবো 50 এর কাছাকাছি কোনো সংখ্যার স্কোয়ার কিভাবে করবে, আর 100 এর কাছাকাছি কোনো সংখ্যার স্কোয়ার কিভাবে করবে সহজে। ঠিক আছে, দেখে নাও। তাহলে আমরা 50 এর কাছাকাছি প্রথমে করছি। ঠিক আছে, যে সংখ্যাগুলো নিয়ারেস্ট 50, নিয়ারেস্ট 50 এর কাছাকাছি সংখ্যা করতে পারে নিয়ারেস্ট 50, অথবা আমাদের তাহলে 50 এর কাছাকাছি সংখ্যা কি হবে 40 থেকে 60, এটা এগুলোই তো 50 এর কাছাকাছি সংখ্যা হবে। তো 40 থেকে 60 স্কোয়ারের সহজ নিয়ম কিভাবে করবে দেখো। কোনো একটা সংখ্যা লিখছি আমরা, এখানে দেখবে বেস ভ্যালু এখানে আমি উপর দিয়েছি, বেস ভ্যালু আমরা কি ধরবো বলতো, বেস ভ্যালু, বেস ভ্যালু এখানে কত ধরবো আমরা 25 ধরবো। কেন 25 ধরবো এটা বুঝে নাও। ঠিক আছে, বেস ভ্যালু 25 জিনিসটা কি, কারণ আমরা 50 এর স্কোয়ার কি হয় 2500 হয়। ঠিক আছে, তাই বেস ভ্যালু আমরা 25 ধরবো। দেখে নাও কোনো একটা সংখ্যার স্কোয়ার, যেমন 43, 50 এর কাছাকাছি সংখ্যা, এর স্কোয়ার কি করে দেবো। এখানে দেখে নাও এই সংখ্যাটি 50 থেকে কত কম আছে, 7 কম আছে। কত কম আছে, 7 কম। তাহলে 7 এর স্কোয়ার করো, 7 এর স্কোয়ার কত হয় আমাদের 49। ঠিক আছে, আর 7 কম আছে, 25 থেকে 7 বিয়োগ করে দেবো, ব্যাস। বেস ভ্যালু কি ধরেছি 50 এর কাছাকাছি সংখ্যার বেস ভ্যালু 25, তাহলে 7 বিয়োগ করবো, 7 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হবে 18, আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি আমরা 53 এর স্কোয়ার করি কি হবে দেখো, এই 50 থেকে কত বেশি আছে 3 বেশি, তাহলে 3 এর স্কোয়ার করবো, 3 এর স্কোয়ার কত হয় আমাদের 9, তো আমরা দুটো সংখ্যা লিখবো 09। এবার দেখো 3 বেশি আছে, 25 এর সাথে 3 যোগ করে দেবো, 25 3 কত হয় 28। যখন আমাদের বেশি থাকবে তখন 25 সাথে যোগ করব, যখন আমাদের কম থাকবে 25 থেকে বিয়োগ করে দেবো। কত কম থাকে আছে ছিল এখানে 7 কম ছিল, তাই 7 বিয়োগ করে দিয়েছি। আবার দেখো কোনো একটা সংখ্যা 47, এই সংখ্যাটি কত কম আছে 3 কম আছে, তার 3 এর স্কোয়ার করবো 09 করে দেবো। ঠিক আছে, এ 25 থেকে এখানে দেখো 50 থেকে কত কম 3, তাহলে 25 থেকে 3 আমরা বিয়োগ করবো, 25 থেকে 3 বিয়োগ করলে হয় 22। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদের, 59, 59 এর স্কোয়ার কি হবে, কত কম কত বেশি আছে 50 থেকে 9 বেশি, তাহলে 9 এর স্কোয়ার কত হয় 81 আমরা করে নেব। এরপর দেখো 9 বেশি আছে, তাহলে 25 সাথে 9 যোগ করবো, 25 9 34। আশা করি তোমরা বুঝেছো। তোমাদেরকে দুটো টাস্ক দিচ্ছি, 50 এর নিয়ারেস্ট কাছাকাছি তোমরা বের করতে পারো কিনা বলবে। ঠিক আছে, সহজে বের করতে পারো কিনা। একটা হচ্ছে তোমাদের 54 দিচ্ছি আমি, এই রুলে কাজে লাগিয়ে তোমরা করবে 54, আর একটা আমরা দিচ্ছি 49।
9। এই দুটো তোমরা করার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, আশা করি 50-এর কাছাকাছি যে সংখ্যাগুলো তার আমরা স্কোয়ার সহজে কিভাবে বের করবো সেগুলো আমরা জানলাম। নেক্সট আমরা দেখবো 100-র কাছাকাছি সংখ্যার আমরা স্কোয়ার কিভাবে করবো, ঠিক আছে? 100-র কাছাকাছি সংখ্যার আমরা ট্রিক্স জানবো এবার। তাহলে আমরা এখানে করে দিচ্ছি 100। তাহলে 100-র নিয়ারেস্ট 100 যে সংখ্যাগুলো তার আমরা স্কোয়ার কি করে করবো? নিয়ারেস্ট 100-র কাছাকাছি কি হয়? 90 থেকে আমরা 110, ঠিক আছে? এখানে কোনো বেস ভ্যালুর লেখার দরকার নেই। মনে রাখে 50-এর ক্ষেত্রে আমরা বেস ভ্যালু ধরেছিলাম 25। কিভাবে করবো দেখো, এখানে এখানে আমরা করে নিলাম 92, এর স্কোয়ার কিভাবে করবো দেখে নাও। বলো 100 থেকে কত কম আছে আমাদের? 8 কম আছে, তাহলে তার স্কোয়ার করে নেবো। 8 8 64, ঠিক আছে? এবার যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা থেকে 8 বিয়োগ করে নেবো। তো 92 থেকে যদি 8 বিয়োগ করি কত হবে? 84। এটাই আমাদের তখন বেস ভ্যালু হবে। যেমন 50-এর কাছাকাছি স্কোয়ারের ক্ষেত্রে 25 আমাদের বেস ভ্যালু ধরে কাজ হচ্ছিল, কিন্তু এইখানে আমাদের 92 যে সংখ্যাটা থাকবে সেটা আমাদের বেস ভ্যালু হয়ে যাবে। তাহলে 102 করছি আমরা, 102 100-র কাছাকাছি। কত বেশি আছে? 100 থেকে কত বেশি? 2 বেশি, তাহলে আমরা লিখবো 04। মনে রাখবে 2 এর স্কোয়ার 4, তো আমরা দুটো সংখ্যা লিখবো, 04 করে নেবো। এবার দেখো এই সংখ্যাটা 100 থেকে কত বেশি আছে? 2 বেশি, তাহলে 102 এর সাথে 2 আমরা যোগ করে নেবো, 104। যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হবে এখানে আমাদের বেস ভ্যালু। ওকে, নেক্সট আরো কিছু এক্সাম্পল দিয়ে নিচ্ছি। 97, 97 এর স্কোয়ার কি হবে? তাহলে আমাদের 3 কম, 100 থেকে 3 কম, তাহলে 3 এর স্কোয়ার কি হবে আমাদের? 09, ঠিক আছে? তাহলে 97 থেকে আমরা কি করব? 3 বিয়োগ করব, 94, কারণ 100 থেকে 3 কম আছে, এটাই আমাদের বেস ভ্যালু। তাহলে 97 থেকে 3 কম হলো 94। 106 যদি করা হয়, 106 এর স্কোয়ার, তাহলে 6 বেশি, 36 করে নেবো তার স্কোয়ার। যত কম বেশি থাকবে তার স্কোয়ার করে নেবো, আর বেশি থাকলে আমরা কি করবো? প্লাস করবো, আর কম থাকলে মাইনাস করবো। এখানে দেখো 100 থেকে 6 বেশি আছে, তাহলে 6 আরো অ্যাড করে দেবো, 106 সাথে 6 অ্যাড করলে হয় 112। আশা করি তোমরা বুঝলে 100-র কাছাকাছি কোনো সংখ্যার কিভাবে আমরা স্কোয়ার করবো, আর 50-এর কাছাকাছি কিভাবে করবো, আর 1 থেকে 99 স্কোয়ারের ট্রিক্স আমরা জানলাম। তোমাদের দুটো টাস্ক দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। একটা হচ্ছে 107-এর স্কোয়ার, যেভাবে তোমাদের শেখালাম সেভাবে করার চেষ্টা করবে, আর একটা হচ্ছে 96-এর স্কোয়ার ভ্যালু কত হবে, এগুলো তোমরা নিজেরা করবে। কেমন লাগলো ক্লাসটা বলবে, আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। আর কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। বাই, ভালো থেকো।